আমার ভাইরা, শুধু যদি আমরা আল্লাহর পথে মাল খরচা করি তাহলেই কি সাদকা হবে না? যদি আপনি কোনো মানুষকে একটা ভালো কথা বলেন সেটাও আপনার জন্য সাদকা হয়ে যাবে। আমার ভাইরা, 3 নম্বরে হলো যে জান্নাত এবং জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হলো, বহস হলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত এবং জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হলো। জান্নাত বলল, আমার কাছে আমার মধ্যে সেই ব্যক্তি প্রবেশ করবে, সেই ব্যক্তি দাখিল হবে যারা হচ্ছে কমজোর, যারা হচ্ছে গরিব, যারা হচ্ছে অসহায়, যাদের কাছে কোনো ধন সম্পদ নাই, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা যেন আমার মধ্যে দাখিল হবে। এবং জাহান্নাম বলল, আমার মধ্যে সেই রকম ধরনের ব্যক্তি যেন প্রবেশ করবে, সেই ব্যক্তি যেন দাখিল হবে যারা হচ্ছে অহংকারকারী, যারা হচ্ছে জালিম, যারা হচ্ছে অত্যাচারী, যারা হচ্ছে কাফের মুশরিক, যারা হচ্ছে বেনামাজি। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতকে বললেন, তুমি আমার রহমতের জায়গা, আমি যাকে ইচ্ছা করব তোমার মধ্যে দাখিল করে, তোমার মধ্যে প্রবেশ করে, কিন্তু তাকে আমি সুখের জীবন দান করে দিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন, তুমি আমার শাস্তির জায়গা, আমি যাকে ইচ্ছা করব, আমি যাকে মনে করব তোমার মধ্যে দাখিল করে, তোমার মধ্যে প্রবেশ করে, আমি যেন তাকে শাস্তি দিয়ে দিব। কিন্তু দুইটাই জায়গা আমার, আমার উপরে দুইটাকে ভর্তি করা এটা হচ্ছে আমার দায়িত্ব, এটা হচ্ছে আমার জিম্মেদারি। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাইতে হবে, জাহান্নামের আগুন থেকে পানাহ চাইতে হবে। আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। তোমরা অত্যাচারী থেকে বাঁচো, তোমরা জুলুম থেকে বাঁচো, কেননা জালিম জুলুম করার কারণে কিয়ামতের দিন আধারের মধ্যে চলে যাবে। অন্য হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। আল্লাহ পাকের নবী বলেন, যার অন্তরে, যার দিলে একটা সরষার দানার পরিমাণ অহংকার থাকবে, ঘামান থাকবে, তাকাব্বুর থাকবে, সেই যেন কখনো জান্নাতের মধ্যে দাখিল হতে পারবে না। আমার ভাইরা, কিন্তু আমরা আজকে এই পৃথিবীর বুকে অহংকার করি, ঘামান করি, আমরা তাকাব্বুর করি, আমার কাছে সব কিছু আছে। আমার ভাইরা, কিন্তু এইগুলি কিছুই চলবে না। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইতে হবে, জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাইতে হবে। আসেন তো দেখি জাহান্নামের আগুনটা কেমন হবে, জাহান্নামের আগুনের পাওয়ার কত রয়েছে, সেই কথাকে হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ফাআনজারতুকুম নারান তালাজ্জা। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সেই আগুন থেকে ভয় দেখাচ্ছি, সেই আগুন থেকে ডর দেখাচ্ছি, যে আগুনটা দাও দাও করে জ্বলবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াসলা নারান যাতা লাহাব। যারা অহংকারকারী হবে, যারা অন্যায়কারী হবে, যারা
জালিম হবে, যারা মুশরিক এবং কাফের হবে, তারা যেন নিশ্চয়ই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। অন্য আয়াতের মধ্যে আরো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাবা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা অহংকারকারী, যারা জালিম, যারা অত্যাচারী, তারা যেন দাও দাও করে জ্বলবে জাহান্নামের আগুনের মধ্যে, এবং সেই আগুনগুলি তার চামড়াকে লিখিয়ে নেবে। যারা হক থেকে মুখ ফিরিয়ে নিল, যারা হক থেকে নিজের পিঠ ফিরিয়ে নিল, জাহান্নাম তারাকে ডাকবে এবং জাহান্নাম তাদেরকে যেন শাস্তি দিবে। এবং যারা নিজের মালকে জমা করে রাখলো, আমার ভাইরা, গুনে গুনে রাখলো, আল্লাহর পথে খরচ করলো না, আল্লাহর পথে ব্যয় করলো না, এই রকম ধরনের মানুষকে জাহান্নাম যেন ডাকবে এবং ডাকার পরে নিজের মধ্যে তাদেরকে শাস্তি দিবে। আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাযিহিল্লাতী ইয়াকিদু ইবনু আদামা জুজআম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই আগুনটা, যেই আগুনটা তোমরা ব্যবহার করছো, যেই আগুনটা আদমের সন্তান জ্বালাচ্ছে, সেই আগুনটার পাওয়ার জাহান্নামের ৭৭ ভাগ আগুনের পাওয়ারের মধ্য থেকে যেন 1 ভাগ পাওয়ার রয়েছে। যে আগুনটা আমরা ব্যবহার করছি, যে আগুনটাকে আমরা জ্বালাচ্ছি, সেই আগুনটার পাওয়ার জাহান্নামের ৭৭ গুণ যত পাওয়ার হবে, তার 1 ভাগ যতটা পাওয়ারের হবে এই পৃথিবীর আগুনের, সেটা পাওয়ার রয়েছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ইয়া গাবি ফিন্নারি আল-আন হাত্তা ইনতাহা ইলা কারিহা। আল্লাহ পাকের নবী বললেন, এটা এমন একটা পাথর, যেই পাথরকে জাহান্নামের উপর থেকে ৭৭ বছর আগে যেন ফেলানো হয়েছে, সেই পাথরটা যেন নিচন দিকে আসতেছিল, এখন বর্তমানে সেই পাথরটা যেন জাহান্নামের গর্তের মধ্যে পৌঁছে গেল। আমার ভাইরা, আপনি চিন্তা করেন, একটা পাথরকে যদি উপর থেকে ফেলানো হয় এবং সেই পাথরটা যদি ৭৭ বছর ধরে যদি সেই পাথরটা যদি নিচন দিকে যায়, তাহলে কত দূর যেতে পারে। এই মতো করে জাহান্নামটা গাড্ডা রয়েছে, জাহান্নামটা খাল রয়েছে এবং জাহান্নামের গর্ত এই মতো করে। আমার ভাইরা, অন্য হাদিসের মধ্যে রয়েছে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না হাজারাম মিসলা সাবঈ খলিফাতিন উলকিয়া আন শাফির জাহান্নামা হাওয়া ফিহা সাবঈনা খরিফান লা ইয়াবলুগু কারাহা। আল্লাহ পাকের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা পাথর 7টা উটের সমান যদি
ভারী হয় এবং সেই পাথরকে যদি জাহান্নামের ওপর থেকে ফেলানো হয়, জাহান্নামের সাইড থেকে ফেলানো হয়, সেই পাথরটা যেন ৭৭ বছর ধরে যেন নিচন দিকে যাবে, তবুও কিন্তু জাহান্নামের গর্তে পৌঁছতে পারবে না। আবার ভাইরা, আপনি চিন্তা করেন, ৬০টা উটকে যদি আপনি এক জায়গাতে একত্রিত করেন, এক জায়গাতে জমা করেন, তাহলে তার ওজন অনেক হয়ে যাবে এবং সেই উটকে যদি ওপর থেকে ফেলানো হয়, তাহলে ৭৭ বছর ধরে যদি সেই উট যদি নিচের দিকে যেতে থাকে, তাহলে কত দূর যেতে পারে। এইরকম করে জাহান্নামের গর্ত রয়েছে, জাহান্নামটা খাল রয়েছে, জাহান্নামটা গাড্ডা রয়েছে। আমার ভাইরা, অন্য হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ পাকের নবী বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই পৃথিবীর বুকে সুখে শান্তিতে ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেনি, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে স্মরণ করেনি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করেনি, সেই ব্যক্তি যদি জাহান্নামের মধ্যে যায় এবং সেই ব্যক্তিকে যদি একবার জাহান্নামের আগুনে যদি ডুবকি দেওয়ানো হয়, ডুব মারানো হয়, আবার তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি পৃথিবীর বুকে কোনো কষ্ট পেয়েছো কি পাওনি? আমার ভাইরা, সেই বলবে, আমি পৃথিবীর বুকে কোনোদিন যেন আমি সুখ পাইনি, কোনোদিন যেন শান্তি পাইনি। আমার ভাইরা, একবার জাহান্নামে ডুব দিয়ে সারা জীবনের সুখ সেই জায়গাতে গিয়ে ভুলে যাবে। আপনি আমি কি ভাবছি মরে যাব, শান্তি হয়ে যাবে? না, কখনো না। আপনি জাহান্নামের আগুনকে বলে স্মরণ করেন, আপনি কবরের শাস্তিকে বলে স্মরণ করেন। মৃত্যুর কোনো ভরসা নাই, কোনো গ্যারান্টি নাই। আমার ভাইরা, একটা মানুষ যদি এই পৃথিবীর বুকে যদি নামাজ রোজা করে দিনদার থাকে, তাহলে তারও জীবনটা কাটবে। এবং একটা মানুষ যদি এই পৃথিবীর বুকে নামাজ রোজা কিছুই না করে, তারও জীবনটা কাটবে। কিন্তু যেই নামাজ রোজা করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে স্মরণ করলো, আমার ভাইরা, তার সেই কিন্তু সুখের জীবন পাবে। এবং যেই নামাজ রোজা করলো না, তার জীবনটা তো কেটে যাবে, কিন্তু কাটার পরে জাহান্নামে যেতে হবে এবং কষ্ট কাটতে হবে। আমার ভাইরা, সেই জায়গাতে গিয়ে আপনি যদি বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আবার আমাকে পৃথিবীর বুকে একবার আসার মওকা দেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আর মওকা দিবে না। আমার ভাইরা, আজকে আমরা মনে করি যার কাছে ধন সম্পদ রয়েছে, যার কাছে টাকা পয়সা রয়েছে, যার কাছে গাড়ি বাড়ি রয়েছে, যেই জন মাস্টার, অনেকগুলি ধন সম্পদ রয়েছে, সেই জন সফল হয়ে গেল, সেই জন কল্যাণ হয়ে গেল, কিন্তু সেই কখনো সফল হতে পারে না। ভান্ডার বদরুদ্দিন, মাশাআল্লাহ, নারে তাকবীর। খাট ভান্ডার বদরুদ্দিন সাহেব চানওয়ার কোলা থেকে 2000 টাকা দান করেছেন। আমি মাওলানাকে দিয়ে তার জন্য আমি ইনশাআল্লাহ দোয়া করিয়ে দেব। ভাই আমার ভাইরা, আমরা আজকে মনে করি যার কাছে ধন সম্পদ রয়েছে, যার কাছে টাকা পয়সা রয়েছে, যার কাছে গাড়ি বাড়ি রয়েছে, তাকে আমরা সফল মনে করি, তাকে যেন আমরা কল্যাণ মনে করি, সেই কিন্তু কখনো সফল হতে পারে না। যদি কোনো মানুষ নামাজ রোজা করে, যদি কোনো মানুষ কোরআন হাদিসের অনুযায়ী জীবনকে যাপন করে, কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা নাই, তাকে আমরা সফল বলি না, তাকে আমরা কল্যাণ বলি না। আমার ভাইরা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলেছেন, সেই জন সফল হবে, যাকে সফল বলেনি, সেই জন কখনো সফল হতে পারে না, সেই জন কখনো কল্যাণ হতে পারে না। সেই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ফামান যাহজিকা আনিন নারি ওয়া আদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে